ওয়েট লস সার্জারি কি রিস্কি? না, ওয়েট লস সার্জারি রিস্ক নয়, নর্মাল অপারেশনের যে রিস্কগুলো থাকে সেরকমই। তবে যেহেতু পেশেন্টগুলো ওবেজ হয় সেজন্য আমাদের অনেক প্রিকশন নিয়ে অপারেশনগুলো করতে হয়। ব্যারিয়াট্রিক সার্জারি করলে কি লাইফ লং খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয়? হ্যাঁ, খাওয়া দাওয়া রেস্ট্রিকশন ব্যারিয়াট্রিক সার্জারি পরে রাখতে হয়। এটা আমরা রিকমেন্ড করি যে পেশেন্ট একটা আন্ডার নিউট্রিশনিস্টের অ্যাডভাইসে তাকে খাওয়া দাওয়াগুলো কন্ট্রোল রাখতে হবে। সার্জারি ছাড়া কি সেম রেজাল্ট ডায়েটে পসিবল? ডায়েটে টু সাম এক্সটেন্ট ওয়েট লস হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমরা ব্যারিয়াট্রিক সার্জারি করি, যেখানে বিএমআই 35 এর বেশি, সেরকম ওবেস পেশেন্ট, তাদের ক্ষেত্রে ডায়েট করে খুব একটা বেশি লাভ হয় না। এই সার্জারি কি শুধু এক্সট্রিমলি ওবেস পেশেন্টদের জন্য রেকমেন্ড হয়? হ্যাঁ, বেরিয়াট্রিক সার্জারি ইউজুয়ালি আমরা রিকমেন্ড করি বিএমআই যদি মোর দ্যান 35 হয়। কখনো কখনো বিএমআই 30 to 34.9, এটাতেও আমরা বেরিয়াট্রিক সার্জারি করি। যদি পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস থাকে, পেশেন্টের হাইপারটেনশন থাকে, তার যদি মেটাবলিক সিন্ড্রোম থাকে, সেক্ষেত্রেও বেরিয়াট্রিক সার্জারি রিকমেন্ড করা হয়। ওয়েট লস সার্জারির পর কি বডি উইক হয়ে যায়? না, নর্মাল একটু উইকনেস সেটা সমস্ত অপারেশনের পরেই থাকে, বাট এরকম নয় যে বেরিয়াট্রিক সার্জারি পরে পেশেন্ট খুব ভীষণ উইক হয়ে যায়। তাকে কিছু নিউট্রিশনাল অ্যাডভাইস দেওয়া হয়, সে সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে গেলে তার উইকনেস তেমন হওয়ার কথা নয়। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার এই চ্যানেলটা ফলো করছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে তাহলে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী এপিসোডে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। নমস্কার।